আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা জানেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক অস্থিরতা বিরাজ করছে। গতকাল রাতে এনএসসির পক্ষ থেকে আহ, ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার পরিচালকের পদ কেড়ে নেওয়া হয়েছে। আজকে সকালে একটা গুজব ঘটেছিল যে ফারুক আহমেদ দেশ ছেড়ে দুবাই চলে যাচ্ছে। কারণ তিনি দেশে থাকলে পরবর্তী প্রেসিডেন্ট এসে তার বিরুদ্ধে অনেক তদন্ত করবে, সমালোচনা তদন্ত করবে, তার দুর্নীতির বিরুদ্ধে খোঁজখবর নেবে এবং তাকে শাস্তি দেওয়ার মুখোমুখি হবে। কিন্তু দুপুরের পর আহ, দুপুরের পর নিউজে আসে যে ফারুক আহমেদ দেশ ছেড়ে যাননি, তিনি দেশে আছেন এবং তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করবেন, এরকম ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন, ফারুক আহমেদ এই 9 মাস ক্ষমতায় থাকা অবস্থায় তিনি অনেক দুর্নীতি করে ফেলছেন। এর মধ্যে বিপিএল নিয়ে অনেক কাণ্ড কারখানা করেছেন। তারপরে ব্যাংকের ফান্ড ট্রান্সফারের মধ্যে তিনি অনেক দুর্নীতি করেছেন। কারোর সাথে তিনি কথাবার্তা না করেই এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকের টাকা ট্রান্সফার করেছেন। তারপরে বিপিএল এর টিকেটিং নিয়ে অনেক কারসাজি করেছেন। আরো বিভিন্ন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ফারুক আহমেদকে গত রাতে এনএসসির পক্ষ থেকে আহ, বলা হয় যে তিনি পদত্যাগ করতে, কিন্তু তিনি সেটা না মেনে বলছেন যে তিনি কেন পদত্যাগ করবেন। এই জন্য এনএসসি তাকে পরিচালক পদ থেকে খারিজ করে দেয় এবং তিনি কার্যত ভাবেই যখন এনএসসি পরিচালক পদ তিনি খারিজ করে নিয়েছেন, তখন আর তিনি বিসিবির কোনো প্রেসিডেন্ট না, বিসিবির কোনো পরিচালক না, বিসিবির সভাপতি হিসেবে থাকতে পারতেছেন। এবং গতকাল রাত 11টার সময় প্রজ্ঞাপন জারির মাধ্যমে এনএসসি তাদের এই প্রক্রিয়ার কথা জানান এবং ফারুক আহমেদ বিসিবির প্রধান থেকে অব্যাহতি পান। যদিও এখন ফারুক আহমেদ ঘোষণা দিয়েছে যে তিনি আইসিসির কাছে নালিশ করে বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করাবে। আইসিসির কাছে বলবে যে বাংলাদেশ তাকে যে এইভাবে অন্যায়ভাবে সরানো হয়েছে, এভাবে আইসিসির কাছে নালিশ করেছে। কিন্তু তার এই নালিশ গুলো সম্পর্কে আইসিসি আগে থেকে জানতো। কারণ আইসিসি আমিনুল ইসলাম বুলবুল, তারপর বাংলাদেশের এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ, এগুলোর ব্যাপারে আগে থেকেই এনএসসির সাথে আইসিসির সাথে কথা বলে রেখেছে যে তারা এরকম পেতে পারেন। এখন এখন দেখা যাক। যদিও আর কিছুক্ষণের মধ্যেই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক মনোনীত হয়েছেন এবং তিনি সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।